শান্তভাবে নিজের নিজের জায়গা নিয়ে বসে যান। এরপর ভারতীয় জনকল্যাণ জনিগ্র সমিতি ওস্তাদ সনৎ মাহাতো আপনাদের এই মহান মঞ্চে 2025 সালের আগমনে এক নতুন নৃত্যপালা মঞ্চস্থ করে দেখাবে। যদি পালার মধ্যে নাচে গানে আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করবেন। ইতি পালাকার শ্রী নীলকমল মাহাতো এবং নবঘোষ মাহাতো। 2025 সালের আগমনে আমরা মঞ্চস্থ করে দেখাবো সৃষ্টি তত্ত্ব পদ্মাপুরাণ অবলম্বনে চান সদাগরের পূর্ব বিন্দাত্ম হইতে সাতালি পর্বতে লোহার বাস। একদিন বিশ্বজননী মা দুর্গা সারা বিশ্বময় ঘুরতে ঘুরতে আজ মা জননী এই মহান জঙ্গলে আগমন করছে। তুমি বাবা দুর্গা মাতা তুমি বাবা আমার কি খুবই ক্লান্ত মনে হচ্ছে। ওই তো ওই বকুল দোলায় আমি একটু ক্ষণিকের মতো বিশ্রাম করি, তারপরে আমি কৈলাস পর্বতে গমন করিব। এমন সময় এক রুদ্র শিকারী সেই জঙ্গলে শিকার করার জন্য আগমন করছে।
জঙ্গলে আগমন করেছে। নৃত্য পরিবেশন করবেন তরুণ শিল্পী সুশান্ত টুকু। কিন্তু কোথাও একটি কোন শিকার পাওয়া গেল না। সূর্য প্রায় অস্তাদ রয়ে যেতে চলেছে। আকাশে আরেক তত্ন সময় ওরা হারিয়ে আমার পাশ যাই যাই করছে। এখন আমি কি করি? ওই তো বকুল গাছের ডালে সারস সারসী পক্ষী বাসা পেতে আছে। না 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 না, আমি ওই তার বাসার পক্ষী শাবক বলি মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো। কে তুমি শিকারী? আমার সম্মুখে ওই শিশু পক্ষী শাবকগুলিকে হত্যা করলে? সুন্দরী, আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে আমি একটিও কোথাও শিকার পাইনি। তাই অনাহারে আমি ক্ষুধা নিবারণের জন্য এই পক্ষী শাবকগুলিকে হত্যা করেছি। কিন্তু সাহস তোমার! ওই নিঃসহায় পক্ষী শাবকদের তুমি হত্যা করলে আমার সম্মুখে? শিকারীর স্বভাব সুন্দরী, শিকার করা। তাই আজ আমি ওই শিশু পক্ষী শাবকগুলিকেই হত্যা করেছি এবং তবে আগুনে ঝুলসে পড়ে খাবো। ওরে পাপিষ্ঠ রাধব শিকারী, আজ আমার সম্মুখে নিঃসহায় সাতটি সন্তানকে হত্যা করলে। এই জন্য আমি তোমায় দিলাম অভিশাপ। অভিশাপ দাও, দাও সুন্দরী, তুমি আমার অভিশাপ দাও। আমি নির্মম ভেবে আমি তা গ্রহণ করে নেব। তুমি শুনে যাও নরিদ্র রাধব, আমার সম্মুখে এই নিঃসহায় পক্ষী শাবকদের হত্যা করার অপরাধে তুমিও হবে কলিযুগে সাত পুত্র হারা।
কি দেবর্ষি মহামণি হঠাৎ মনে মাঝে? আচ্ছা দেবর্ষি, এক সুন্দরী রূপসী নারী আমায় অভিশাপ দিল, সেই রূপসী নারীকে আমায় বলতে পারো? নারায়ণ নারায়ণ, রুদ্র শিকারী, তোমাকে যে নারী অভিশাপ দিয়ে গেল তাকে তুমি চিনতে পারলে না। সেই হলো আত্মা শক্তি পরমা প্রকৃতি সোম দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা আমায় নির্মম ভাবে অভিশাপ দিয়ে গেল। আচ্ছা দেবর্ষি, আমি এই অভিশাপে কিভাবে পরিত্রাণ পাবো? নারায়ণ নারায়ণ, এই যে দেবী দেবতাদের অভিশাপ না হবে ব্যর্থ, তার অভিশাপে তোমাকে কলিযুগে সাত পুত্র হারা হতেই হবে। কিন্তু তুমি পক্ষী শাবক হত্যা করে অভিশাপ পেয়েছো, তাই পশু পাখি লালন পালন করে তুমি হবে 25 দোকান, তারপরে তোমাকে কলিযুগে সাত পুত্র হারা হতেই হবে। আমায় হতেই হবে সাত পুত্র হারা। ভগবান, যার জন্য দেব দেবী মানব মানবী যুগ যুগ তপস্যা করে দর্শন পাই না, সেই দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় দর্শন দিয়েছিল। কিন্তু আমার পাপ চক্ষু দ্বারা আমি সেই মাকে কোনোদিন চিনতে পারলাম না। ভগবান, তুমি আমার সঙ্গে ছলনা করলে মা, তুমি আমি অপ্রতিজ্ঞা করছি মাতা, তুমি আমাকে ছলনা করে অভিশাপ দিলে, কিন্তু আমিও প্রতিজ্ঞা করছি, ভেসে যদি যাই আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি কোনদিন আমি না বুঝিব নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে স্বর্গের বর্ষত্ব উৎসব শুরু হয়ে গেছে। আগমন করছেন দেব সবাই, ব্রহ্মদেব আগমন করছেন, নারায়ণ আগমন করছেন, স্বয়ং দেবাদিদেব মহাদেব। বসন্ত উৎসবে আগমন করেছে নারায়ণ, আগমন করেছেন ব্রহ্মদেব, আগমন করেছেন দেবাদিদেব মহাদেব। প্রজাপতি, হে নারায়ণ, আজকে স্বর্গের বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবে এই দেবসভায় নৃত্যগীত করার জন্য আমি স্বর্গের অংশরা বসন্ত বাসন্তী উষা অনিরুদ্ধকে আহ্বান জানাবো।
কোথায় কোথায় বসন্ত বাসন্তী? প্রণাম চরণে দেবগণ। শোনো বসন্ত কুমার, শোনো বাসন্তী সুন্দরী, আজকের এই স্বর্গের বসন্ত উৎসবে এই দেবসভায় দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা নৃত্য গীত করো শুরু। দেবতাদের অনুরোধে আই উষা অনিরুদ্ধ দেবসভায় নৃত্য গীত করল আরম্ভ। দেবতাদের মনে আনন্দ দাও, আরো নৃত্য গীত করো। কে জানে গো কেউ তো জানে না আমার মনের কথা। কে জানে গো কেউ তো জানে না আমার মনের কথা। কিভাবে যে আমার তাল ভঙ্গ হয়ে নৃত্য ব্যর্থ করলাম, আমায় ক্ষমা করে দাও। ওরে ওরে বসন্ত বাসন্তী অহংকারে মত্ত হয়ে আজ স্বর্গের দেব সবাই করিলে নৃত্যে তাল ভঙ্গ। এই জীর্ণ আদি সিদ্ধ বললাম কেশ দাও, দিলাম তোদের অভিশাপ। যাও ধর্ম বলে মায়া হয়ে জন্ম নেমে যাও। এই সামান্য অপরাধে আমাদের মর্তকুলে যেতে হবে গুরুদেব, আমায় ক্ষমা করে দাও গুরুদেব, আমাদের ক্ষমা করে দাও। যেতে হবে মর্তকুলে যেতে হবে
শুদ্ধ বাসন্তী, আমার অভিযানে তোমাদের বর্তগুলি মানব আকারে জন্ম নিতে হবে। তবে অনিরুদ্ধকে তুমি প্রতিরূপে পাবে। তোমাদের কালাকাল পূর্ণ হলে আবার পুনরায় স্বর্গরাজ্যে করিবে আগমন, পুনরায় স্বর্গরাজ্যে করিবে আগমন। মহাদেবের অভিশাপে অনিরুদ্ধ চলে গেলেন মর্তলোকে। অনিরুদ্ধ হলেন চাঁদ সদাগরের পুত্র নক্ষত্র রূপে এবং উষা হলেন সাই সদাগরের কন্যা বেহুলা রূপে। এদিকে মা দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র আজ চাঁদ সদাগরের চম্পকনগরীর অধিপতি এবং রাজা আজ চম্পকনগরীর রাজসভায় সমস্ত সেনাপতিগণ আগমন করছে। কেহ পাইত বাজাইছে, কেহ সঙ্গীত গাইছে, গাইছে, কেহ পাইত বাজাইছে, সমস্ত সেনাপতিগণ আজ চম্পকনগরীর রাজসভার দিকে সকলে আগমন করছে। Oh
আগমন করছে। এগোলাজ বলে কিছু না, ও তুমি কি প্রেম শিখালে লাজ বলে নগরদীপতি চাঁদ সদাগর পূর্বজন্মের রত্ন সুকারী ছিলেন। মা দুর্গার অভিশাপে এই কলিযুগে চাঁদ সদাগর রূপে আগমন করেছে। নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় আদালত মহাদর্পদার শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো। তোর
সদাগর রাজসভায় উপস্থিত হলেন। রাজা চাঁদ সদাগর বলতেন, এই মন্ত্রী সেনাপতিগণ, ওই জেগমুড়ি মনসার গোপালনে আমার ছয়পুত্র প্রাণ হারিয়েছি। আমার পুত্র নক্ষিন্দরের দ্বাদশ বর্ষ পূর্ণ হতে চলেছে। আমি মনে স্থির করেছি নক্ষিন্দরের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে আমি দেবাদিদেব মহাদেবের উপাসনায় রত হতে চলে যাই। এই কুলগুরু আমার পুত্র নক্ষিন্দর যথেষ্টই বড় হয়েছে। তার বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন হয়ে যেত। মহারাজ, নক্ষিন্দরের বিদ্যা শিক্ষা প্রায় সম্পন্ন হতে চলেছে, কিন্তু অস্ত্র শিক্ষা এখনো বাকি রয়েছে। মহারাজ, যাও গুরুদেব, আমার পুত্র নক্ষিন্দরকে তুমি আমার রাজ্যের চম্পক নগরীর চারিদিকের সীমানা বুঝিয়ে নিয়ে এসো এবং তাকে অস্ত্র শিক্ষাও তার সম্পন্ন করো। তাই হবে মহারাজ, তাই হবে। জঙ্গলে আগমন করছে। আমরা এই জঙ্গলে এসেছি, তুমি যথেষ্টই বড় হয়েছো, তাই তোমার পিতা স্থির করেছে তোমাকে চম্পকনগরী রাজকার্যের ভার দায়িত্ব দিব বলে এবং অস্ত্র শিক্ষার জন্য এই জঙ্গলে আসা হয়েছে। নবীন্দর, তুমি অস্ত্র ধরো, আমার সঙ্গে অস্ত্র চালনা করো।
নবীন্দ্র, তুমি অস্ত্র চালনা করতে পারছো। নবীন্দ্র, এইবারে ওই দরবারে রেখে তুমি এই ধনুর্বাণ ধরো। আর এই ধনুর্বাণ দিয়ে ওই দেখো নবীন্দ্র, জঙ্গলের ওই বড় বৃক্ষে সারি সারি কয়েকটি পাখি বকরে আছে। ঠিক তুমি মাছের পাখিকে তীর মেরে হত্যা করবো। তুমি ধনুর্বাণ দিয়ে ওই পাখিটিকে ঠিক তুমি মেরে ফেলেছ। চলো নবীন্দ্র, তোমার পিতারা দেখে এই চম্পকনগরের চারিদিকে সীমানা তোমায় বুঝিয়ে দিই। ওই দেখো নবীন্দ্র, ওই যে ফুলের বাগান দেখা যাচ্ছে, ওটি হচ্ছে নিছুনি নগরের সীমা, রাজা চাঁদ সাই সদাগরের রাজ্য। গুরুদেব, আর ওদিকে ফুলের বাগান দেখা যাচ্ছে, ওটি হচ্ছে নিছুনি নগরের সীমা। হে নবীন্দ্র, ওটি হচ্ছে সাই রাজ্য, সাই সদাগরের ফুলের বাগান। গুরুদেব, আমার যে ওই ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব, আদেশ দিন গুরুদেব, আমি একটু ওই ফুলের বাগান পরিদর্শন করে ফিরে আসবো। তাই হবে নবীন্দ্র, ততক্ষণে আমি এই বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি। যাও নবীন্দ্র, তুমি ওই ফুলের বাগান পরিদর্শন করে এসো, কিন্তু বিলম্ব করো না। দেখে আমার ব্যাকুল মনোভাব, ফুলের সুমিষ্ট মধ্যে একেবারে সারা বাগান আগুন করে তুলেছে। কোন কোন সরে অতি মধুমান করছে, আবার এ ফুল থেকে অপুরে বলছে। যাই যাই, আমি আর একটু এগিয়ে যাই। একমাত্র কন্যা বেহুলা, তার দুই খেলার সাথে বাস্তবাঙ্গনের সঙ্গে আজ মা বেহুলা খেলা করার জন্য, নৃত্য করার জন্য এই ফুলের বাগানে আগমন করছে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্ত মঙ্গল নাচে খানা তোলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্ত মঙ্গল নাচে খানা তোলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথে বাস্ত মঙ্গল নাচে খানা তোলে। আজ নিঝুনি নগরে রাজকন্যা মা বেহুলা তার দুই খেলার সাথী বাস্ত মঙ্গলের সঙ্গে আজ ফুলের বাগানে নৃত্য করছেন, খেলা করছে। খেলা
আমার দুই খেলার সাথী বাস্তবঙ্গন, আমার সঙ্গে তোমরা নৃত্য করো, আমার সঙ্গে ফুলের বাগানে খেলা করো। একটি অপূর্ব সুন্দরী রাজকন্যা ফুলের বাগানে নৃত্য করছে, আর দুই নিকটর সর্বদাকে দংশন করার উদ্যত হয়েছে। না 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 না, আমাকে ওই রাজকন্যাকে যে কোনো উপায়ে তার প্রাণ রক্ষা করতে হবে, তার মন রক্ষা করতে হবে। আমি আমার এই ধনুর্বাণ দিয়ে আমি তীর মেরে সর্বমনকে হত্যা করবো। আমার ভুল হয়ে গেছে কুমারী কন্যা। আমি ভেবেছিলাম ওই বিষধর সর্প তোমাকে দংশন করার উদ্যত হয়েছে, তোমার প্রাণ রক্ষা করার জন্য আমি যে তীর মেরে তাদের হত্যা করেছি। তুমি জানো না, তুমি জানো না আমার পিতার রাজ্যে সর্প হত্যা নিষেধ, আর যদি কেউ সর্প হত্যা করে তার একমাত্র শাস্তি কি হয় রাজকন্যা? তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? তাহলে এখন আমার কি হবে? কিন্তু ওই কুমারকে দেখে আমার যেন কেমন মনে হচ্ছে। আমার মনে পড়েছে একদিন আমায় মা মনসার পূজায় বসেছিলাম, স্বপ্নযোগী আমায় মা মনসা বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোন রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। ওই রাজকন্যাকে দর্শন করে প্রথম দর্শনে সে আমার মনোপ্রাণ হরণ করে নিয়েছে, কিন্তু আমি একজন সত্যই সর্প হত্যাকারী অপরাধী। আমি কি করে বোঝাবো ওই রাজকন্যাকে আমার মনের কথা? সেজন্য আমার জন্ম জন্মান্তরের পরিচয়। না, আমাকে কুমারের কাছে যেতে হবে। আমি কুমারের কাছে যাই। কুমার, সত্যি করে বলো তোমার পরিচয় কি? কুমারী কন্যা, চম্পকনগরী বসতি মোর। আমি চম্পক অধিপতি চাঁদ সদাগরীর পুত্র নক্ষত্র। আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। যা, আমি সেই কুমারের গোলায় আমার এই পরের পরিয়ে দিই। একে তুমি করলে রাজকন্যা? একজন সর্প হত্যাকারী অপরাধীর গোলায় আজ ফুলের মালা পরিয়ে দিলে? কুমার, আমি একদিন মা মনসার পূজায় বসেছিলাম, স্বপ্নযোগী মা মনসা আমায় বলেছিলেন, বেহুলা, যদি কোনো রাজকুমারীর সঙ্গে ফুলের বাগানে দর্শন হয় তাহলে সেই জানবে তোমার উপযুক্ত পতি। তাই তো আমি তোমার গোলায় বরের বরমাল্য পরিয়ে দিলাম। কুমার, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? তা কি হই বেহুলা, তুমি যেন আমার জন্ম জন্মান্তরের সাথী, জীবন মরণের তুমি সাথী। তোমাকে আমি কোনোদিনই ভুলে থাকতে পারবো না। অনেক দিনের আমার তো তোমাকে দেখে ইচ্ছে হচ্ছে, মনে পড়ছে যেন তুমি আমার জন্ম জন্মান্তরের সাথে পূর্ব জন্মের পরিচয়। অনেক দিনের পরিচয়, বারে বারে দেখি তেমন যাই রে।
কোনদিন আমায় ভুলে যাবি না তো? না কুমার, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী। আমার স্বপ্ন যে সত্যি হলো তার, কাছে এসে ধরা দাও, কাছে এসে ধরা দাও আমার স্বপ্ন যে সত্যি হলো তার। তুমি এই ফুলের বাগানে এসেছো কেন? বেহুলা, আমি এই রাজ্যের মহামন্ত্রী। তোমার পিতার আদেশে আমাকে সদা সর্বদাই যেতে হয়, কিন্তু তোমার এই খেলার সাথে বাস্তুমঙ্গলকে আমাকে হত্যা করিল। আমায় ক্ষমা করবেন মন্ত্রীগণ। চম্পকনগরে বসতি মন, আমি চাঁদ সদাগরের পুত্র নবীন্দর। আমি ফুলের বাগান দর্শন করতে এসেছিলাম। এসে দেখি বেহুলাকে ওই দুই বিষধর সর্প দংশন করার উদ্যত বুঝতে পেরে আমি তাদের তীর মেরে হত্যা করেছি। এত সাহস তোমার ওরে যুবরাজ নক্ষিন্দর? আমাদের রাজ্যে সর্প হত্যা নিষেধ, আর সর্প হত্যার শাস্তি একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কোথায় কোথায় সেনাপতিগণ? এই তোমরা শুনো সকলে, ওই যুবরাজ নবীন্দরকে বন্দি করে নিয়ে চলো রাজসভায়। এসো বেহুলা, এসো, তুমি আমার সঙ্গে এসো। নিয়ে যাও সেনাপতিগণ এই যুবরাজকে। আমাদের রাজ্যে গোপনে এসে বেহুলার সঙ্গে ফুলের বাগানে গোপনে গোপনে প্রেম লীলায় মততে ছিল মহারাজ। তাছাড়া খেলার সাথী বাস্তুমঙ্গলকে এই অপরাধী হত্যা করেছে। সত্যি করে বলে দেব, এত সাহস তোমার কোন থেকে এলো? তোমার কি বা পরিচয়? মহারাজ, আমায় ক্ষমা করবেন মহারাজ। আমি এসেছিলাম জঙ্গলে গুরু দেবের সঙ্গে। আমার ফুলের বাগান দেখতে ইচ্ছে হয়নি মহারাজ। আমি ফুলের বাগানে এসে দেখি বেহুলাকে দুই বিষধর সর্প দংশন করার উদ্যত বুঝতে পেরে আমি যে তাদের তীর মেরে হত্যা করেছি মহারাজ। অপরাধী যুবক, আমি মনসা উপাসক সাই সদাগর। আমার রাজ্যে সম্পূর্ণভাবে সর্প হত্যা নিষেধ, আর এই অপরাধের জন্য তোমার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। যাও সেনাপতিগণ, আর বিলম্ব না করে এই যুবককে মারতে মারতে তোমরা হত্যা করে যাও।
জীবনে কোনোদিন তোমায় ভুলে যাব না, কিন্তু আর কি কোনোদিন তোমার আমার দেখা হবে না বেহুলা, আর কোনোদিন তোমার আমার এ জীবনে দেখা হবে না। আশার প্রদীপ নিভে গেল গো, ব্যর্থ হল মন সাধনা। বেহুলা, আর হয়তো তোমার আমার কোনোদিন দেখা হবে না বেহুলা, আর হয়তো তোমার আমার কোনোদিন দেখা হবে না। আশার প্রদীপ নিভে গেল গো, ব্যর্থ হল মন সাধনা, ব্যর্থ হল মন সারাদিন সারা রাত এই যুবকের গোলে চাবুক মারতে মারতে শ্রাবতীরা ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এখনো এই যুবকের মৃত্যু হয়নি। আমি চাই অপরাধীর শাস্তি প্রাণদণ্ড। ওরে সেনাপতিগণ, যাও তোমরা জল্লাদকে এই রাত সবাই নিয়ে আসবে, যাও। এই যুবরাজ নক্ষত্র আমার রাজ্যে সর্বহত্যাকারী একজন অপরাধী, তাই অপরাধী শাস্তি হবে মৃত্যুদণ্ড। আজকে সূর্য উদয় হওয়ার আগে এই যুবকের হবে মৃত্যু, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য। আমি যে রবীন্দ্রকে ভালোবেসে ফেলেছি পিতা, আমি রবীন্দ্রকে প্রতিরূপে তার গোলায় বড় মাল্য দিয়েছি পিতা। একে তুমি মেরো না পিতা, একে তুমি মেরো না, মেরো না, মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো তুমি এখান থেকে চলে যাও। এই যুবকের আর সহ্য হওয়ার আগে মৃত্যুর জন্য কত ঢল যাব। আমি একজন মিশনীনগরীর রাজা, আমার রাজ্যে সর্বহিংসা নিষেধ। আজ নবীন্দ্র একজন অপরাধী, যাও তোমরা বেহুলাকে অন্তর্মহলে নিয়ে যাও। আজ হবে নবীন্দ্রের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড। যাও সেনাপতিগণ, বেহুলাকে তোমরা অন্তর্মহলে নিয়ে যাও।
কারাগারে। আজ কোন অপরাধী আমার পুত্র নবীন্দর যে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত দিয়েছ? বন্ধু চন্দ্রধর, তুমি আমার প্রাক্তন প্রিয় বন্ধু, কিন্তু তোমার পুত্র একজন অপরাধী সর্প হত্যাকারী, তাই এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। তা আমি কিছুতেই হতে দেব না। ধরাত্ম করণ, দেখি কার বাহুতে কত শক্তি রয়েছে। আমার অভিশাপের সামান্য স্বর্গের অর্শনা বসন্ত বাসন্তী আজ বেহুলা নবীন্দর। যুদ্ধ না করি তোমরা মিত্র ভেবে তাদের সুবিবাহের আয়োজন করো গুরুদেব। তাই হবে গুরুদেব, কিন্তু যা আমি জীবনে প্রতিজ্ঞা করেছি গুরুদেব, সতী সুলক্ষণা ছেড়ে আমি কোনদিন আমার পুত্রের বিবাহ দিতে পারবো না। কোথায় নেড়াই না এই যে মহারাজ কাছেই রয়েছি, যুদ্ধ করতে করতে সেখানে হঠাৎ খেয়ে পড়ে গেছিলাম মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ, বলুন আমায় কি করতে হবে মহারাজ? যাও, বেহুলা সতী সুলক্ষণা কি না আমাকে পরীক্ষা করতে হবে। অতি সত্তর তাদের গণনার জন্য তুমি ঘটক মশাইকে এইখানে ডেকে নিয়ে আসবে। যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। সোনাগরের আদেশে নেড়াইনগর গৌরব ঠাকুরকে আনতে গেলে ঠাকুর চলো ঝোপা ঝোপ, ঠাকুর চলো ঝোপা ঝোপ, সিঁদুরের মোড়ে থাকায় আছে গরম গরম জল। ঠাকুর চলো ঝোপা ঝোপ, সিঁদুরের মোড়ে থাকায় আছে গরম গরম জল। আজ এই গৌরব ঠাকুরের অভিনয় আপনাদের মহান মন্ত্রে নৃত্য অভিনয় করে দেখাবে আদালত মহাপুর প্রিয় শিষ্য মানিক পরিবর্তন। আমার একমাত্র পুত্র নবীন্দর, আমি তার বিবাহের ইতি করেছি মহারাজ। আমি আগে পাত্রী দেখো, তারপরে সতী সুলক্ষণা বিচার করে আমি জানাবো মহারাজ। হে মিত্র সাই সদাগর, গৌরব ঠাকুরকে পাত্রী দেখার জন্য আপনার কন্যাকে রাজসভায় নিয়ে আসুন। মা উর্মিলা, মা উর্মিলা, তুমি বেহুলাকে রাজসভায় নিয়ে এসো।
দেবাদিদেব মহাদেবের আজ্ঞায় শুরু হয়ে গেল চাঁদ সদাগরের পুত্র এবং সাই সদাগরের কন্যার রাশি মিলনের জন্য। আজ মঞ্চস্থ হয়েছে গণক ঠাকুর, আজ মাতৃ দেখার জন্য আজ বেহুলা আসছেন রাজসভায়। আমার একমাত্র কন্যা বেহুলা, এই বেহুলা ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি তাদের রাশি মিলন মিলিয়ে দিতে চাই। এইদিকে এসো তো মা, এইদিকে একটু এগিয়ে এসে তো মা। আচ্ছা বলো মা, তোমার নাম কি মা? আমার নাম বেহুলা। বেহুলা, বাহ, চমৎকার নাম। চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর, সাই সদাগরের কন্যা বেহুলা, লয়ে বয়ে একদম মহারাজ মিলন মনে হচ্ছে। ওরে নেড়া সতী সুলক্ষণা বলেই মনে হচ্ছে। আচ্ছা মা বেহুলা, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। তুমি সঠিক প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি সতী সুলক্ষণা বেহুলা। আচ্ছা বলো তো মা, এই মহান পৃথিবীতে বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ, আর অস্ত্রের মধ্যেই বা কোন অস্ত্র শ্রেষ্ঠ, আর পক্ষীর মধ্যে কোন পক্ষী শ্রেষ্ঠ হইবা? ঠাকুর, আমি গুরুমুখী, আমি যা জানি বাক্যের শ্রেষ্ঠ শঙ্খনাদ, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে হইব শ্রেষ্ঠ বিনতানন্দন চমৎকার সতী সুলক্ষণা বেহুলা, তুমি সতী সতী রূপা। আচ্ছা মা বেহুলা, তুমি একটু ধৈর্য ধরে বসো, আমি এক্ষুনি তোমাদের রাশির মিলন দেখছি। লয়ে বয়ে বেহুলা একেবারে নক্ষিন্দরের সঙ্গে বেহুলা রাজ মিল। কিন্তু মহারাজ, কিন্তু আমার কি ঠাকুর মশাই, মহারাজ নক্ষিন্দরের লোলাট লক্ষণে আমি একটু অশুভ বুঝতে পারছি মহারাজ। বলো বলো ঠাকুর মশাই, তুমি নিজে যাই বলো। মহারাজ কি বলবো মহারাজ, নক্ষিন্দরের বিয়ের রাতেই সর্পাঘাতে মৃত্যু, সর্পাঘাতে আমার পুত্রের মৃত্যু। না 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 না, তা কিছুতেই হতে দেব না। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চাঁদ সদাগর, আমার পুত্র নক্ষিন্দরের মৃত্যু হাত থেকে আমাকে তাকে বাঁচাতেই হবে। বড় মশাই, তোমরাও শুভ বিবাহের আয়োজন করো, তোমরা বিবাহের কাজ সম্পন্ন করো। আমি দেব শিল্পী দিয়ে সাতালি পর্বতে লোহার বসবর নির্মাণ করব। দেখি দেখি কিভাবে নক্ষিন্দরের মৃত্যু হয়। এদিকে শুভ বিবাহের কাজ শুরু হয়ে গেল। লগ্ন অনুযায়ী শুভ বিবাহের নক্ষিন্দরের সঙ্গে বেহুলার শুভ বিবাহ।
বোন নক্ষিন্দরকে তোমরা এই শুভ বিবাহের অনুষ্ঠানে নিয়ে এসো। আর মা বেহুলা তুমি এইদিকে বসো। সাই সদাগর মহাশয় তুমি তোমার কন্যার পাশে বসো। আমি এক্ষুনি মন্ত্র বুঝে কাজটা শুরু করবো। ওম শান্তি থাকো চন্দ্র সূর্য শান্তি থাকো সুবর্ণ ভবন পঞ্চভদ্র গুণে উপস্থিতিতে একদম আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলো বলো। বৈশাখ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে রবীন্দ্রের সঙ্গে মা বেহুলার বিবাহে সম্পন্ন। এরপরে নবীন্দর তুমি বাবা হাতের গলি আঙুলে মা বেহুলার তাকে বড় বাল্য করিয়ে দাও। তারপরে হবে শুভ বিবাহের শ্রেষ্ঠ ধর্ম। এরপরে নবীন্দর তুমি বাহাদের গলি আঙুলে উঠার বেহুলার মাঝ গোপালে সিঁদুরের দিক দিয়ে সম্পূর্ণ সিঁদুরটি সিঁড়ি দিয়ে ভরিয়ে দাও। ওম শান্তি থাকো চন্দ্র সূর্য শান্তি থাকো সুবর্ণ ভবন পঞ্চভদ্র গুণের বেহুলা রবীন্দ্রের শুভ সঙ্গী গুণের শুভ বিবাহ। আয়োজন করো। বিধান অনুযায়ী নবীন্দরের সর্বঘাতে আজ বিয়ের রাতেই মৃত্যু। আজ সাঁতালি পর্বতে লোহার বাসো করে যাচ্ছেন বেহুলা নবীন্দর। বিদায়ের সত্যি করে বেহুলা কেনে কেনে তার মাতা পিতার কাছে নিবেদন করছে।